السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আজকে দর্শে আমরা আরবি ভাষার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো মাদি। মাদি মানে অতীতকাল। এই অতীতকাল সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব বিশেষভাবে ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের আজকের ক্লাস শিটে চলে যাই। আশা করি আপনারা আমাদের ক্লাস শিটটি দেখতে পাচ্ছেন। ওস্তাদ, ক্লাস শিটটি কি দেখা যাচ্ছে? জি জি উস্তাদ। ওস্তাদ জি। জি ওস্তাদ। তা আমরা কি কি শিখবো আজকের ক্লাসে? আমরা শিখবো সিগা ও অর্থ সহ মাদি এর পূর্ণ রূপান্তর, মাদি এর 4টি শাখাগত প্রকারের নাম ও রূপান্তর। আমরা গত ক্লাসে শিখেছিলাম কি ফেলের 4টি মৌলিক প্রকার, মাদি, মুদরে, আমর, নাহি। আমরা আজকে শিখব এই মাদির আবার উপশাখা, শাখাগত প্রকার। তারপর আমরা শিখব অর্থ সহ মাদি এর 4টি শাখাগত প্রকারের পূর্ণ রূপান্তর। আল কোরআনে মাদি এর যে 4টি শাখাগত প্রকার আছে, মাদির শাখাগত প্রকারগুলোর ব্যবহার আমরা আল কোরআনে প্র্যাকটিস করে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। প্রথমে একটু লক্ষ্য করেন, নিম্নোক্ত ছকে উল্লেখিত শব্দগুলো ধারাবাহিকভাবে মুখস্থ করুন। গত ক্লাসে আমরা সিগা চিনেছিলাম, সিগাগুলোর নাম এবং প্রত্যেকটা সিগার বাংলা রূপটা কি হবে সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা উদাহরণ দিয়ে শিখব। একটা মাসদার হলো আন্নাসরু। আন্নাসরু অর্থ কি উস্তাদ? আমরা কেউ কি জানি? মনে আছে কারোর? সাহায্য। সাহায্য করা, আন্নাসরু অর্থ হলো সাহায্য করা। সাহায্য করা। জি, আন্নাসরু অর্থ সাহায্য করা, এটা হলো মাসদার। তা আমরা যদি এখন সাহায্য করা মাসদার, এখন আমরা এই আন্নাসরু মাসদার দিয়ে মাদি কি হবে? নাসরা, নাসরাত। তো নাসরা এটা যেহেতু ওয়াহিদ মুজাক্কার গায়েব, অর্থ হবে সে একজন পুরুষ সাহায্য করলো, সে সাহায্য করলো পুরুষের ক্ষেত্রে। নাসরাত সে সাহায্য করলো, কিন্তু এটা কার ক্ষেত্রে? ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এটা নারীর ক্ষেত্রে। নাসরা এটা তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব। তো অর্থ হবে তারা দুজন সাহায্য করলো, অর্থাৎ নারী পুরুষ। নাসরতা, তারা দুজন সাহায্য করলো, অর্থাৎ নারী। নাসরতা কারণ এটা ওয়াহিদ তাসনিয়া মুয়ান্নাস গায়েব। নাসরু এটার সিগা হলো জমা মুজাক্কার গায়েব, সুতরাং অর্থ হবে নাসরু অর্থ তারা সাহায্য করলো পুরুষের ক্ষেত্রে। নাসরনা এটা জমা মুয়ান্নাস গায়েব, যেহেতু জমা অর্থ হবে তারা, আর যেহেতু মুয়ান্নাস এই জন্য অর্থ হবে তারা সকল নারী সাহায্য করলো। উস্তাদ, এই যে স্লাইডটা আমরা দেখাচ্ছি, এটা কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি জি ওস্তাদ জি। জি আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে কিনা এই অংশটা নিয়ে? না। আশা না করি না। ওস্তাদ জি। এরপর দেখেন উস্তাদ, উস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ। জি উস্তাদ বলেন। জি উস্তাদ, মাঝখানে যেটা আর কি মুজাক্কার মুয়ান্নাস, মানে যে ফার্স্ট রোতে জি, মুজাক্কার মুয়ান্নাস মানান, তারপর হচ্ছে সিগা, এই মানান দিয়ে কি বোঝাচ্ছেন আচ্ছা, উস্তাদ? মানা মানে অর্থ উস্তাদ, মানা মানে অর্থ, বুঝতে পারছেন? মিনিং, মানে মিনিং কে মানে আরবিতে আমরা বলে বাংলা যেটা মানে মানা। বলি নাকি? আমরা উস্তাদ চমৎকার একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। তা হলো আমরা বাংলাতে একটা কথা বলি মানা, আর আমরা বাংলাতে বলি এর মানে কি, মানে এর মানে কি? এই মানে শব্দটা এটা কিন্তু আরবি থেকে আসছে, মানা থেকে। মানা থেকে আসছে উস্তাদ কি? মানে, মানে 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 এর মানে কি? এই এই শব্দটাকে আপনারা শুনেছেন কখনো বাংলায় উস্তাদ? জি অনেকবার ওস্তাদ আমরা জি। তো রেগুলার বলি স্যার। রেগুলার বলি না আমরা? মানে তো জি জি। আল্লাহু আকবার, আরবি ভাষার কি সুদূর প্রসারী প্রভাব, শিকড় এখনো রয়ে গেছে আমাদের। এত চেষ্টা করার পরেও বাংলা ভাষা থেকে এটাকে আলাদা করা যাচ্ছে না। আমাদের মুসলিমদের শাসনের যে স্মৃতিচিহ্ন এখনো রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
বারাকাল্লাহু ফিকুম উস্তাদ, খুব ভালো লাগলো আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করে। উস্তাদ আপনারা সবাই কি জেগে আছেন তো না ঘুমাচ্ছেন ক্লাসের মধ্যে উস্তাদ? জি জেগে জি আছি। ওস্তাদ আছি। ইনশাআল্লাহ জায়গা আছে। জিজ্ঞেস করি আমাদের উস্তাদ সাজ্জাদ তালুকদার সাহেব জেগে আছেন তো উস্তাদ? জি উস্তাদ, এই আজকে তো জেগে আছি। মাঝে মাঝে আমি ঘুমায় যাই, মাঝে মাঝে কি ডাকে মাঝে পান মাঝে আমাকে। কিন্তু টেস্ট করব এবং জরিমানা করা হবে যদি এই পড়া জেগে না থাকেন উস্তাদ। এটা কিন্তু একদম ফিজিক্যাল ক্লাসের মতো। জি ওস্তাদ, সবাইকে চা খাওয়াইতে হবে বলে ওস্তাদ। আসলে কি করা যাবে? হ্যাঁ, চা খাওয়াবো ইনশাআল্লাহ, সারাদিন আমি খাওয়াবো ইনশাআল্লাহ। সারাদিন বাইরে কাজ টাজ করে সন্ধ্যার সময় এসে পরে তো ঘুম চলেই আসে উস্তাদ। জি উস্তাদ, তারপরে একটু কুরবানি করতে হবে নিজের নফসের সাথে। কোন টাইমে চা বারাকাল্লাহ। খাইতে হবে? জি, চা খান উস্তাদ, চা খান, সবাই চা খান, সবাই বলেন চা বানায় দিতে। উস্তাদ এবার দেখেন হাজারের সিগাগুলো সেকেন্ড পারসন, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুনা। তাহলে কোনটা কোন সিগা এটা কিন্তু আমাদের বলতে হবে। আচ্ছা, তো এখানে অর্থগুলো দেওয়া আছে। তারপরে মুতাকাল্লিমের মধ্যে নাসরতু, নাসরনা, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এখন আজকের ক্লাসের মধ্যে অনেক পড়া, এত বিপুল পরিমাণে পড়া আপনারা কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটা সিগা আপনার রূপ মনে রাখতে হবে। এই তুমা এটা কোন রূপ, নাসর তুমা এটা কোন সিগা, নাসর তা এটা কোন সিগা, এটা আপনার মাথায় রাখতে হবে আলামত দেখে। এটা আমাদের আগে চলে গেছে। আমি আপনাকে জিজ্ঞেস করব, বলেন তো নাসর তি এটা কোন সিগা? আমি জিজ্ঞেস করব ওয়াহেদ এটা মুয়ান্নাস ওয়াহেদ মুয়ান্নাস প্লাস হাদির। হাদির। কোন সিগা। ঠিক আছে ওস্তাদ, তাহলে প্রশ্ন হবে আমাদের এইভাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, উস্তাদ বলেন তো নাসরত কোন সিগা? ওয়াহেদ ওয়াহেদ মুয়ান্নাস মুয়ান্নাস গায়েব। ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। আচ্ছা, যদি ওয়াহেদ মুয়ান্নাস গায়েব হয় তাহলে অর্থটা কি হবে? সে একজন সে একজন মহিলা নারী সাহায্য করেছে। করলো। সে একজন নারী সাহায্য করলো। সাহায্য করলো। এখন এই সিগাটা যদি আপনি না জানেন, কথার কথা, এটাকে আপনি বলছেন যে, এটাকে আপনি বলছেন জমা মুজাক্কার হাদের। তো যখন আপনি এই এই শব্দটাকে সিগা বলবেন জমা মুজাক্কার হাদের, তখন এই শব্দটার অর্থ দাঁড়াবে কি? তখন এটা তোমরা সকল পুরুষ অর্থ হবে, সাহায্য করো। তখন অর্থ হবে তোমরা সকল পুরুষ সাহায্য করলে, তাই না উস্তাদ? এই অর্থ হবে। এখন এটা কি সঠিক নাকি ভুল? ভুল। ভুল। এই ভুলটা কেন হচ্ছে উস্তাদ বলেন তো? বলার কারণে। সিগা না জানার কারণে। আমি যখন সিগা জানবো না, তখন আমার অর্থের ক্ষেত্রে কিন্তু ভুল হবে। এই জন্য অর্থ যদি আমি সঠিকভাবে করতে চাই, তাহলে প্রত্যেকটা ফেল বা ক্রিয়া, এটার সিগা কি, নাম্বার কি, পার্সন কি, জেন্ডার কি, এটা আমার চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আরবি ভাষাতে আপনি দক্ষ হতে চান, কোরআনের অর্থ সঠিকভাবে করতে চান, কিন্তু আপনি চান না যে কোরআনের সিগা শিখবেন, এই সিগার পরিচয় শিখবেন, এটা আপনি চাচ্ছেন না। আপনি অনেক সহজ করে শিখতে চাচ্ছেন। না ভাই, এটা সম্ভব না, আমাকে একটু কষ্ট তো করতে হবে। জি, আমি সহজ এত করলাম যে আমি একটু আপনাকে মুখের মধ্যে দিয়ে দেব, আপনার মুখটা তো হা করা লাগবে অন্তত, এটা তো করতে হবে। এটাও যদি না করি, হাওয়াই মিঠাই আপনি আপনার আমি খাবারটাকে এত সহজ করে দেবো যে হাওয়া মিঠাই বানাই দেবো, তো এটা তো একটু মুখটা ফাঁক করা লাগবে, এই কষ্টটুকু যদি না করেন। তো ওস্তাদ আরবি ভাষায় সিগার প্রয়োজনীয়তাটা কি বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ জি। জি জি যদি আপনারা সিগা না জানেন, তাহলে হবে কি, একটা সিগা মনে করেন জমা মুতাকাল্লিম, তখন অর্থ হবে কি আমরা। আপনি অর্থ সিগা আপনি মনে করতেছেন এটা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তখন অর্থ হয়ে যাচ্ছে কি, সে একজন নারী। তাহলে সিগাতে যদি আপনি ভুল করেন চিনতে, তাহলে অর্থের মধ্যে নিশ্চিত আপনি ভুল করবেন। জি ওস্তাদ। উস্তাদ সবাই কি বুঝতে পারছেন? একটু কথা কম তো, আমার সাথে একটু কথা কম, জি, সবার কথা জি কম। জি ওস্তাদ ওস্তাদ, জি। বুঝে গেছি। আলহামদুলিল্লাহ। এ আলহামদুলিল্লাহ। ঘুমালে কিন্তু হবে না, আমার প্রয়োজনে একটু আরো কড়াকড়ি করবো, রিমান্ডে নিয়ে পড়াতে হবে প্রয়োজনে, কিন্তু এটা করাই লাগবে উস্তাদ, কারণ এই জায়গাটা এটা খুব সেন্সিটিভ জায়গা। এই জায়গায় মায়া দয়া দেখানো, সম্মান দেখানো, আপনাদের সাথে জুলুম করা, আর এই জায়গাতে আপনাদেরকে একদম ওই বাসকল দেওয়া, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে বাসকল, এইভাবে নিয়ে রিমান্ডে নিয়ে পড়ানো, এটা আপনাদের উপরে অনেক বড় ইহসান। জি উস্তাদ, রাগ করবেন না কেউ, বকা টাকা দিবেন।
হ্যাঁ, এরপর দেখেন উস্তাদ, এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন আমি প্রশ্নটা কিভাবে করব? জি বুঝতে ওস্তাদ জি। পারছি। জি ওস্তাদ। প্রশ্ন কিন্তু আমি এইভাবে করব যে এইটা বলেন এটা কোন সিগা, ওইটা বলেন এটা কোন সিগা, ওইটা বলেন এটা কোন সিগা, অর্থ কি, এটা কিন্তু জিজ্ঞেস বলবো আমি। এটা আগামী ক্লাসে। তারপর দেখেন উস্তাদ, এইটা হলো আজকের ক্লাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। মাদি বা অতীতকালের 4টি শাখাগত ভাগ। মাদি বা অতীতকালের 4টি শাখাগত ভাগ রয়েছে, সবগুলোই আল কোরআনে ব্যবহার হয়েছে। একটা শাখাগত প্রকারকে বলা হয় মাদি মুসবাত মারুফ। বলেন তো সবাই কি বলে? জোর আওয়াজে বলেন। মাদি মুসবাত মারুফ। মাদি মুসবাত মারুফ। মাদি মুসবাত মারুফ। মারুফ। বাচ্চাদের মতো করে বলেন জোরে, নুরানির বাচ্চাদের মতো। মাদি মুসবাত মারুফ। 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 দেখেন আচ্ছা, এখন ব্যাপারটা বুঝেন উস্তাদ। জি, অনেক বলেছেন, এবার একটু শুনেন যে এই ব্যাপারটা কি, মাদি মুসবাত যে শিখলাম এটা জিনিসটা কি একটু বুঝি। আচ্ছা, মাদি মানে কি? অতীতকাল। মাদি মানে অতীতকাল। অতীতকাল। আর মুসবাত মানে কি? মুসবাত মানে হা বাচক, হা বাচক, এটা না বাচক না। আর মারুফ মানে এটা কর্তাবাচক, অ্যাক্টিভ ভয়েস। উস্তাদ, মারুফ মানে অ্যাক্টিভ ভয়েস। জি, আমি বললাম সে আঘাত করলো। উস্তাদ খেয়াল করেন, সে আঘাত করলো, এটা কি অ্যাক্টিভ ভয়েস? মারুফ। অ্যাক্টিভ ভয়েস মানে মারুফ। আচ্ছা, আর একটা করলাম, সে আঘাত প্রাপ্ত হলো। আঘাত প্রাপ্ত হলো মানে তাকে অন্য কেউ আঘাত করছে, সে করেনি আঘাত, সে আঘাত প্রাপ্ত হয়েছে। তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? প্যাসিভ। প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এটা হলো, এটা কর্তাবাচক না, এটা কর্তৃবাচক। এটা কর্তাবাচক না, এটা কর্তৃবাচক। এটা অনেকটা মাফুলের মতো। উস্তাদ বুঝতে পেরেছেন এটা যা জি বললাম? ওস্তাদ জি। জি, তাহলে মাদি মুসবাত মারুফ এখন কি ক্লিয়ার? উস্তাদ, মাদি মুসবাত মারুফ কি জিনিস? জি জি সংক্ষেপে কিন্তু বোঝাচ্ছি, না বুঝলে কিন্তু হবে না উস্তাদ, কঠিন মাইর দেওয়া হবে না না বুঝলে। জি, মাদি মুসবাত মারুফ, হা সূচক, কর্তাবাচক অতীত। এই কর্তৃবাচক এবং কর্মবাচকের যে ইয়েটা আপনি এক্সাম্পলটা দিলেন, বাংলায় বোধহয় এভাবে হয় কি? বাংলায় তো বোধহয় এভাবে হয় না ওস্তাদ জি। বাংলাতে কিভাবে হয় উস্তাদ? সে আঘাতপ্রাপ্ত হলো, বাংলায় হবে তার হি ওয়াজ হিটেড, হিট। এখানে হিম চলে আসে, তার মানে সে আঘাতপ্রাপ্ত হলো, তাকে আঘাত করা হলো। হ্যাঁ উস্তাদ, এই তাকে আঘাত করা হলো না, সে যে আঘাতপ্রাপ্ত হয়েছে এটা তাকে আঘাত করা হয়েছে। সে এখানে, সে মূলত অবজেক্ট, কিন্তু অবজেক্টকে কি করা হচ্ছে? সাবজেক্ট বানানো হচ্ছে উস্তাদ। তো এই যে মাজহুল যে জিনিসটা, মাজহুল, এই মাজহুলটা মূলত এটা প্যাসিভ ভয়েস। ইংরেজি যে প্যাসিভ ভয়েস সেটা হলো আরবিতে গিয়ে মাজহুল। আর মাজহুলের ক্ষেত্রে বাংলাতে এই যে প্রাপ্ত, এরকম টাইপের অর্থটা হয়। এখন আমরা এখানে যেভাবে আছে এভাবে বুঝি, বাংলার সাথে ট্রান্সলেট করা আমাদের কোনো দরকারই নেই। বাস ওটাকে জি বাংলা ওস্তাদ জি। ব্যাকরণকে বাংলা জায়গায় রাখি, ইংরেজিকে ইংরেজির জায়গায় রাখি, ওটা একদম পুরো ফরম্যাট। এখন আমরা আমাদের মতো করে এই জায়গায় বুঝতে চেষ্টা করি, সেটাই আমাদের জন্য বেটার হবে ইনশাল্লাহ। উস্তাদ খেয়াল করেন, তাহলে মাদির কয়টা প্রকার উস্তাদ বলেন তো সবাই? 4টা। 4টা। এক নম্বর হলো মাদি মুসবাত মারুফ। মাদি মুসবাত মারুফ। যেমন নাসরা, সে সাহায্য করেছে, নাসরা। এখন আরেকটা বললাম মাদি মানফি মারুফ। মাদি মানে তো অতীতকাল, মানফি মানে না বাচক, না সূচক। আর মারুফ মানে কর্তাবাচক, অর্থাৎ অ্যাক্টিভ। মা নাসরা, সে সাহায্য ও করেছে লিখছি আমি, না সে সাহায্য করেনি হবে। হ্যাঁ, এখানে হবে সে সাহায্য করেনি। জি ওস্তাদ, তাহলে মাদি মানফি মারুফ এটার অর্থ হবে, এটা আর আরবি মা নাসরা, সে সাহায্য করেনি। তাহলে নাসরা, মা নাসরা, নাসরা সে সাহায্য করেছে, মা নাসরা সে সাহায্য করেনি। উস্তাদ এরপর দেখেন মাদি মুসবাত মাজহুল। বলেন তো সবাই উস্তাদ। মাদি মুসবাত মাদি মুসবাত মাজহুল।
মাজহুল। আবার বলেন উস্তাদ, আবার বলেন। মাদি মুসবাত মাজহুল। মাদি মুসবাত আচ্ছা, মাদি মানে কি উস্তাদ? মাদি মানে কি? অতীতকাল। অতীতকাল। আর মুসবাত মানে হাবাচক। 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 আর মাজহুল মানে কর্তৃবাচক বা প্যাসিভ কর্তৃবাচক। প্যাসিভ ভয়েস। তাহলে নুসিরা, দেখেন তাহলে রূপটা কেমন হবে? প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে জের। নাসারা নুসিরা, নাসারা নুসিরা। সে সাহায্যকৃত হয়েছে বা সে সাহায্য প্রাপ্ত হয়েছে, বা আপনি যদি আরো সুন্দর বাংলায় বলেন তাহলে তাকে সাহায্য করা হয়েছে। তাকে। ওস্তাদ শাহিন চৌধুরী সাহেব কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। জি। আমরা কিন্তু এই জায়গাতে মাজহুলের ক্ষেত্রে অনুবাদ এভাবে করতে পারি, সে সাহায্যকৃত হয়েছে বা সে সাহায্য প্রাপ্ত হয়েছে, বা এভাবেও বলতে পারি তাকে সাহায্য করা হয়েছে। আপনার যেভাবে সুবিধা, আমরা বোঝার জন্য অর্থ এইভাবে লিখেছি। তারপর দেখেন 4 নম্বর হলো মাদি মানফি মাজহুল। মাদি মানে অতীতকাল, মানফি মানে নাবাচ সূচক বা নাবাচক, আর মাজহুল মানে কর্তৃবাচক বা প্যাসিভ ভয়েস। তো এটা রূপ হবে মা নুসিরা। নুসিরা মা নুসিরা, সে সাহায্যকৃত হয়নি বা সে সাহায্য প্রাপ্ত হয়নি বা তাকে সাহায্য করা হয়নি। তাহলে উস্তাদ এই 4টা রূপের নাম আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করব। আমি যাচ্ছি উস্তাদ মুস্তাফিজুর রহমান সাহেব, আপনি বলেন উস্তাদ এই 4টা রূপের নাম, মাদির 4টা ভাগ। মাদির 4টা ভাগ হলো মাদি মুসবাত মারুফ, মাদি মানফি মারুফ, আর মাদি মুসবাত মাজহুল, আর মাদি মানফি মাজহুল, মাদি মানফি মাজহুল। উস্তাদ এই জিনিসটা আমাদের আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এইটা, এই 3টা শীট। হ্যাঁ, জি। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকের মূল পড়া হলো এই মাদির যে 4টা শাখাগত প্রকার, উদাহরণ সহ আপনারা মুখস্থ করবেন এবং কোন রূপের কি অর্থ হয়, এই শুধু এই পেজটা মুখস্থ করবেন। বাস, ক্লিয়ার? উস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন? এই 4টা রূপের প্রত্যেকটা রূপ কোরআনুল কারিমে কোনো না কোনো জায়গাতে আপনারা পাবেন। উস্তাদ আল কোরআনে 19,000 ফেল আছে, ক্রিয়া আছে 19,000। এই 19,000 ক্রিয়ার মধ্যে মাদি এর এই 4টা রূপ 9,163 বার পাবেন আপনি। কতবার? 9,163 বার। তার মানে আমরা কি বলতে পারি, আজকে যে 4টা সেকশন আমরা শিখলাম, সাবসেকশন, অর্থাৎ মাদির যে 4টা শাখাগত ভাগ, এই মাদির 4টা শাখাগত ভাগ আল কোরআনের 9,100 সামথিং আসছে। অর্থাৎ কোরআনের পুরো যত ফেল আছে, পুরো ফেলের 50% এই 4টা শাখাগত প্রকারের মধ্যে আছে। তাহলে এখন কি বুঝতে পেরেছেন এটার গুরুত্বটা কত উস্তাদ? জি। উস্তাদ কথা কন না কেন উস্তাদ আপনারা? বুঝতে পারছি। উস্তাদ। জি জি। কথা না বললে কিন্তু উস্তাদ হাওয়া হয়ে যাব। জি উস্তাদ, জি মনোযোগ দেন উস্তাদ। তাহলে এখন জিমানোর টাইম, ঘুমালে হবে। এরপর দেখেন উস্তাদ, মাদি বা অতীতকাল এর 4 প্রকার শব্দ বুঝে বুঝে বারবার উচ্চারণ করেন। মাদি মুসবাত মারুফ, সূচক কর্তাবাচক অতীত, নাসরা সে সাহায্য করেছে, মাদি মানফি মারুফ, না সূচক কর্তাবাচক অতীত, মা নাসরা সে সাহায্য করিনি, মাদি মুসবাত মাজহুল। এগুলো কিন্তু বুঝে বুঝে আওড়াবেন, বুঝে বুঝে আওড়াবেন বারবার। না বুঝে পড়লে কিন্তু কোনো লাভ নেই, ফাও মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। মাদি মুসবাত মাজহুল, সূচক কর্তৃবাচক অতীত, নুসিরা সে সাহায্যকৃত হয়েছে বা সাহায্য প্রাপ্ত হয়েছে। এবার দেখেন আন-নাসর, এতক্ষণ যা পড়লাম না, এটা যদি একবার বুঝে যান তাহলে আর পেরেশানি নেই। একবার বুঝে যাওয়ার পরে আর এত কিছু মনে রাখা লাগবে না। তখন কি মনে রাখবো? আন-নাসরু সাহায্য করা, নাসরা মা নাসরা, নুসিরা মা নুসিরা, নাসরা মা নাসরা, নুসিরা মা নুসিরা। উস্তাদ ক্লিয়ার? সহজ হয়েছে না এখন? জি। তাহলে একটা আমার কিন্তু প্রথমে মুখস্থ করতেই হবে এটা, মাদি মুসবাত মারুফ, মাদি মানফি মারুফ, মাদি মুসবাত মাজহুল, মাদি মানফি মাজহুল। উদাহরণ সহ একদম ঠুটুস্থ হয়ে যাবে। এটাকে একদম হজম করে ফেলতে হবে, রক্ত বানায় ফেলতে হবে এটাকে। ব্যাস, এরপরে গিয়ে
আন-নাসরু মাজদার, নাসারা মা নাসারা, নুসিরা মা নুসিরা। উস্তাদ, নুসিরা মা নুসিরা, এইভাবে। এখন একটা মাজদার দিয়ে করলাম। এখন যত মাজদার আসবে আমার সামনে সব মাজদার দিয়ে এরকম 4টা ফরম্যাট আমি বানাই ফেলবো। যেমন আল কুফুর দিয়ে কাফারা মা কাফারা, কুফিরা মা কুফিরা। আর যিকরু দিয়ে কি হবে ওস্তাদ বলেন তো? জাকারা মা জাকারা, জুকিরা মা জুকিরা। ক্লিয়ার, মাশাআল্লাহ। আল কতলু হত্যা করা, বলেন তো? কতালা মা কতালা, কতালা মা কতালা, মা কুতিলা। কুতিলা মা কুতিলা। মাশাআল্লাহ, গুড। আসলে আপনারা মাশাআল্লাহ জেনজি হয়ে গেছেন, বুড়ো থেকে মাশাআল্লাহ জেনজি হয়ে গেছেন আপনি। আচ্ছা, এবার উস্তাদ রাগ করতেছেন নাকি উস্তাদ? না জি না উস্তাদ। জোয়ান বানায় দিছি। চাচা এলাকা দাদা দাদা যদি থাকে একটু সুন্দর দেখা যাচ্ছে, বললে যে কি যে খুশি। আমার মসজিদে একজন আছে মুরব্বী, এই জুমার দিন এই জুমার দিন এই সুন্দর পোশাক নিয়ে আলোচনা করছি। তো পরে উনি খুব খুশি হয়ে গেছেন, বয়স্ক মানুষ অনেক। তো আমি বললাম আপনাদের কি প্রিন্স প্রিন্স লাগে? আমার একদম সামনে বসে জুমার বয়ানের সময়। তো ওনাকে বললাম আপনাদের কি প্রিন্স প্রিন্স লাগে? ওইরকম সুন্দর একটা জামা গায়ে দিতে, ম্যাচিং করে, হাতে আংটি, ভাব খুব ভাবে থাকে মাশাআল্লাহ। তো উনি দেখি এত খুশি, মানে বলার মতো না। আপনাদের জেনজি বানাই দিছি। এই খুশির ঠেলায় তো ভালো করে বলে ফেলা দরকার উস্তাদ। তাহলে একটা শব্দ বলে ফেলি। বলেন উস্তাদ, আল খুরুজ মাজদার দিয়ে বলেন। খরাজা মা খরাজা, খুরিজা মা খুরিজা। ক্লিয়ার তো উস্তাদ? অল জি ক্লিয়ার? উস্তাদ জি। জি উস্তাদ, ক্লিয়ার। তাহলে পারবেন ইনশাআল্লাহ। উস্তাদ, এই যে ফেলের যে আলোচনা আমরা করছি, এটা কি মনে হয়, কঠিন মনে হচ্ছে না সহজ? একটু গন্ত দেখি। অনেক সহজ, এর মতো সহজ। আলহামদুলিল্লাহ। সত্য কথা না, আমার বোঝানোর জন্য এটা একদম না না 100% সত্যি কথা হচ্ছে। আগের ক্লাসে তো আমরা আগের মতো কঠিন ওই মনে হচ্ছে না ক্লাসটা উস্তাদ এইভাবে আসলে। করাতে এখন এই ফরম্যাটটা আরো সহজ হয়ে গেছে। উস্তাদ আল্লাহ ওই ক্লাসগুলো আগের মতো লাগতেছে, ফেলের যে ক্লাস এটা বোঝা যাচ্ছে না আর কি। এটা ফেলের মতো লাগতেছে না, তাই না? এটা দোয়া করে নেন আমার জন্য। মতো লাগতেছে। আমি যেন আরো খাটতে পারি। জি, আপনাদের খাদেম জি, উস্তাদ। উস্তাদ, আপনি তো আজকে অনেক পড়াইছেন মাশাআল্লাহ, কিন্তু মনে হচ্ছে খুব অল্প। মাশাআল্লাহ, তাহলে তো হুজুরের মিষ্টি খাওয়ানো লাগবে, মিষ্টি হুজুরের খাওয়ানো লাগবে তাইলে কিন্তু। জি উস্তাদ জি। জাযাকুমুল্লাহ। উস্তাদ, এবার আমরা সামনের অংশে যাই। এতক্ষণ আমরা অনেক কিছু পড়লাম উস্তাদ। এবার দেখেন আজকের পাঠ থেকে আমরা যা যা শিখলাম, সিগা ও অর্থ সহ মাদিয়ের পূর্ণ রূপান্তর, মাদিয়ের 4টি শাখাগত প্রকারের নাম রূপান্তর, মাদিয়ের 4টি শাখাগত প্রকারের অর্থ সহ পূর্ণ রূপান্তর, আল কোরআনে মাদির 4টি শাখাগত প্রকারের ব্যবহার, এই জিনিসগুলো আমরা শিখলাম। এখন আমি একটু আপনাদেরকে একটা শীটে নিয়ে যাই উস্তাদ। আপনারা কি দেখতে পাচ্ছেন উস্তাদ? জি উস্তাদ। জি উস্তাদ, দেখতে পাচ্ছি। জি এই যে দেখেন উস্তাদ, এখন আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, রাগ করবেন না, চেতাচিতি করেন না উস্তাদ। এই দেখেন আনআমতা, এটা মাদি মুসবাত মারুফ, এই রূপটা আপনি পাবেন আনআমতা পরে। সিরাতাল্লাযিনা আনআমতা, এটা মাদি, এটা মাদি। এবং মাদির কোন প্রকার? মাদি মুসবাত মারুফ। উস্তাদ বুঝতে পেরেছেন? আপনি অনুগ্রহ করেছেন। সিগা হলো ওয়াহিদ মুজাক্কার হাদির। আনআমতা শব্দের সিগা কি উস্তাদ? সিগা কি? তা আসছে। ওয়াহিদ 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 মুজাক্কার হাদির। ওয়াহিদ মুজাক্কার হাদির, তাহলে তুমি একজন পুরুষ হবে, তাই না? ওয়াহিদ মুজাক্কার হাজির, হ্যাঁ ওয়াহিদ মুজাক্কার, হাজির। তুমি একটা আর এটা হলো মাদি মুসবাত মারুফ। মারুফ। আপনি অনুগ্রহ করেছেন সিরাতাল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তিদের পথ, আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এরপর দেখেন রাযাকনা, এটা দেখলে আমি অনেক বোঝাতে পারি। এটা উংজিলা, এই উংজিলা এটা কিন্তু মাজহুল, মাদি মুসবাত মাজহুল। হ্যাঁ, এভাবে আরো আছে উস্তাদ, আরো আছে, অনেক আছে, আমি এটা বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, অনেক আছে। এগুলি কি দেওয়া যাবে? এটা পরে, আরো পরে, এগুলো আমি একটু দেখাচ্ছি শুধু ব্যবহারটা। আমি শুধু এতটুকু বোঝাচ্ছি, আল কোরআনে 9163 বার এই মাদির 4 প্রকার আমরা ব্যবহার পাবো ইনশাআল্লাহ। তো উস্তাদ ঠিক আছে, আজকে পড়া আমাদের শেষ।
উস্তাদ একটু বলেন তো পড়াগুলো কি ঠিক আছে নাকি? ও কামরুন্নাহর উস্তাদ, আপনি কি বলেন? উস্তাদ আপনি আছেন? জি ভুলে উস্তাদ, গেছেন আমি আপনারা? আছি আছি। বুঝছেন তো 4 প্রকার? সহজ মনে হয়েছে না কঠিন উস্তাদ হ্যাঁ, আজকের ক্লাস? না উস্তাদ খুবই সহজ লেগেছে স্যার। ইনশাআল্লাহ আপনি ঠিক আছে। যেরকম আগে ভয় দেখিয়েছিলেন ওরকম ভয় নাই আসলে। না না, আছে আছে আছে, ভয় আছে যদি ক্লাস না করেন। যদি আপনারা ক্লাস না করেন, এটা মনে হবে যেন আজরাইলের হাতে এই শীট তৈরি মনে হবে। এই জন্য ক্লাসটা দয়া করে, আপনাদের পা ধরা লাগলে তাও ধরি, কিন্তু ক্লাস মিস করবেন। প্রয়োজনে নাকে অক্সিজেন নিয়ে হলেও পড়া শুনবেন, কিন্তু ক্লাস মিস করবেন না। দেখবেন ইনশাল্লাহ খুব বরকত পাবেন। আর ক্লাসটা যদি মিস করেন, ভিডিও দেখে হয় না, এটা ভিডিও দেখে হয় না। এই জন্য আমরা লাইভ কোর্স ছাড়া কোনো রেকর্ডেড কোর্স রাখবো না সামনে ইনশাল্লাহ। এটা যা হয় হোক, আমরা যদি সারা বাংলাদেশের সব মানুষের মাঝে ভাইরালও হয়ে যায়, তাও আমরা এটা রেকর্ডেড কোর্স আমরা সাধারণত আমরা ওই লাইভ কোর্স থাকবে আমাদের, কারণ এটা লাইভে না শিখলে এটা বোঝা যাবে না। বারাকাল্লাহ উস্তাদ। এবং আগামী দিনগুলোতে একটা প্ল্যান আপনাদের আমি শেয়ার করি। আমার একটা ইচ্ছা আছে বিভিন্ন জায়গায় হালাকা করা, মসজিদ ভিত্তিক, বা কোন ব্যক্তির বাড়িতে কোন জায়গা ভাড়াটা নিয়ে না, কোন একজন ব্যক্তির বাসাতে আমরা এমন একটা প্ল্যান করব, বিভিন্ন জায়গাতে স্পটে আমরা এমন একটা নির্দিষ্ট দিনে, সপ্তাহে একদিন আমরা এই কোরআনী আরবি ভাষা শেখার আয়োজন, এটা ফিজিক্যাল সরাসরি এসে ক্লাস করতে পারবে এমন আয়োজন করার ইচ্ছা আছে আমাদের মাথায়, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গাতে এটা আমাদের করার আগে রাখেন এরকম বলে মসজিদে হইতো বলে আগে। হ্যাঁ, আগে আমাদের মসজিদে হতো। হ্যাঁ, রাফি মসজিদে হতো। জি ওস্তাদ বারাকাল্লাহ, আমরা আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি। একেও বিরক্ত হবেন না ওস্তাদ, দোয়া করবেন সবাই, আর খুব ভালো করে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।